তার দলিল যদি থাকে আমরা করব, যদি না থাকে সেটা করতে হবে না। বুঝতে পেরেছেন? এবার আসি, তাহলে শরীয়তের মানদণ্ড আমরা কি, তার কথা অনুযায়ী আমরা চলবো। আমরা কি শরীয়ত কোন হুজুরের কথাই মানবো, কোন আলেমের কথাই চলবো, কোন বুজুর্গের কথাই চলবো, কোন নবীর কথাই চলবো, নাকি আল্লাহর কথা চলবো? আল্লাহ এবং রাসূলের কথা। একটু আগে যে আয়াতটা বলেছি, আল্লাহ বলেছেন, মনে রাখবেন, সূরা হাশর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু, রাসূল যা দিয়েছে তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা থেকে নিষেধ করেছে তা থেকে দূরে থাকো। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, জেনে রাখো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর। তো এইখানে আল্লাহ কি শুধু আল্লাহর আনুগত্য করতে বলেছে না আল্লাহ এবং রাসূলের? বলে আল্লাহ এবং রাসূল। এই আয়াতটার কিছু লোক আবার যুক্তি দিবে, কারা যুক্তি দেয় তাদের কথা একটু পরে বলবো। তবে যুক্তি দেয় কি, তারা বলবে যে এই আয়াতটাতে যুদ্ধের ক্ষেত্রের কথা বলা হয়েছে, তার মানে যুদ্ধের ক্ষেত্রে আয়াতটা নাযিল হয়েছে, রাসূলের আনুগত্যের কথা বলেছে, তার মানে অন্য সময় আনুগত্য করা লাগবে না। আসলে বিষয় কি এমন? সূরা হাশরের 7 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা গ্রহণ করো, এবং তিনি যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। মাশাআল্লাহ। তো এই কথাটা বলার পর তিনি বললেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বুঝাইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকে বুঝাইছে। আলহামদুলিল্লাহ, ভালো কথা যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকে বোঝানো হয়েছে, এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, এটা হলো ফরজ। কুরআনে অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্যকে কে অস্বীকার করছে? হ্যাঁ, রাসূলের আনুগত্যকে কে অস্বীকার করলো? কে রাসূলকে মানলো না? ঠিক আছে, আসুন আমরা এই বিষয়টি দেখি। এই হাদিসটা, এই কোরআনের আয়াতটা তিনি উল্লেখ করে আর একটা ইঙ্গিত করলেন যে তারা কিন্তু বলবে এটা যুদ্ধের কথা, তারা বলবে এটা যুদ্ধের কথা। ঠিক আছে, এখানে যুদ্ধের কথা আছে, এটা যুদ্ধের কথাই রয়েছে। তো দেখেন কি কথা আছে, আমরা আয়াতটা পুরা পড়ি, তাহলে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। আয়াতের খণ্ড বিশেষ আলোচনা করে মানে অন্য একটা গোষ্ঠীকে বা কোনো একটা লোককে দৃষ্টিভঙ্গি দিয়ে বলা হচ্ছে যে তারা আয়াতটা সেদিকে নিয়ে যাবে। তা আমরা আয়াতটা সেদিকে নিয়ে যাব না, আমরা আয়াতটা পুরো আয়াতটা, সম্পূর্ণ আয়াতটা আমরা তর্জমা করি। এই তর্জমাটা আমি আহলে হাদিসের যে বাংলা হাদিস অ্যাপ রয়েছে, ওই অ্যাপ থেকেই এর অনুবাদটা নিছি। এই যে এটা উল্টো দেখাবে, এই জন্য যে আমি সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতেছি, সেলফি ক্যামেরা দিয়ে। এখানে অনুবাদটাতে রয়েছে যে দেখেন, আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তার রাসূলকে ফায় হিসাবে যা দিয়েছেন তা আল্লাহ রাসূলের আত্মীয় স্বজনদের, এতিমদের, মিসকিন ও মুসাফিরদের, এটি এজন্য যে যাতে ধন সম্পদ তোমাদের মধ্যকার বিত্তশালীদের মাঝেই কেবল আবর্তিত না থাকে। রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, এবং যা থেকে সে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত হও, এবং আল্লাহকেই ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। আসেন, এই যে অনুবাদটা, এই অনুবাদটা মানে ওই অ্যাপসেরই, এটা দেখা যাচ্ছে না সঠিক। হ্যাঁ, এই যে অনুবাদটা দেখেন, এখানে বলা হয়েছে যে আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে তার রাসূলকে ফায় হিসেবে যা কিছু দিয়েছেন তা আল্লাহ রাসূলের স্বজনদের, এতিমদের, মিসকিন ও পথচারীদের, যাতে তোমাদের মধ্যে যারা বিত্তবান শুধু তাদের মধ্যেই ঐশ্বর্য আবর্তন না করে। রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাকো, এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। আমরা ইনশাল্লাহ এই আয়াতটাকে বুঝার জন্য, এটা 7 নম্বর আয়াত, আমরা 6 নম্বর আয়াতটাও আমরা 6 নম্বর আয়াতের অনুবাদটাও আমরা দেখে নিই, তাহলে আমরা ইনশাল্লাহ আরো ক্লিয়ার হতে পারবো। 6 নম্বর আয়াতে এই বাংলা হাদিস অ্যাপ, হ্যাঁ, এখান থেকেই আমি অনুবাদটা শোনাচ্ছি। এটা হলো আল বায়ান ফাউন্ডেশন, অর্থাৎ আল বায়ান এটার অনুবাদ করছে। সেটা কি, আল্লাহ ইহুদিদের নিকট থেকে তার রাসূলকে ফায় হিসেবে যা দিয়েছেন, তোমরা তার জন্য কোনো ঘোড়া বা উটে আরোহণ করে অভিযান পরিচালনা করনি, বরং আল্লাহ তার রাসূলগণকে যাদের ওপর ইচ্ছা কর্তৃত্ব দান করেন। আল্লাহ সকল কিছুর উপর সর্বশক্তিমান।
জি ভাই, এখানে বলা হয়েছে যে মানে ইহুদিদের নিকট থেকে তোমরা একটা যুদ্ধলব্ধ সম্পদ অর্থাৎ গনিমত, এই গনিমতের ফায় অর্থাৎ গনিমত যে সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গনিমত নিয়ে এসেছেন, এই গনিমতটা এটা এটা বনু নাদির গোত্রের থেকে পাওয়া আর কি। তো এই গনিমতটা অর্থাৎ ঘোড়া ঘোড়া বা উটে আরোহণ করে অভিযান পরিচালনা করে কিন্তু এটা অর্জন করা হয়নি এবং এটার জন্য যুদ্ধও করতে হয়নি। তাহলে এই গনিমতটা কার? এটা 7 নম্বর আয়াতে বলা হচ্ছে যে এই গনিমতটা হলো এই শ্রেণীর। তবে এই গনিমতের অংশ থেকে আল্লাহ রাসূল তোমাদেরকে যতটুকু দেন তা তোমরা গ্রহণ করো এবং যেটা থেকে তোমাদেরকে নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো। এখানে কিন্তু ওই যুদ্ধের গনিমতের বন্টন হিসেবেই কিন্তু বলা হয়েছে। কিন্তু এখন আমাদের শাইখ যেটা বললেন সেটা হলো যে উনি বুঝাতে যাচ্ছেন যে এটা শুধু গনিমতের ক্ষেত্রে না, এটা আমরা অন্য দিকেও আলোচনা করতে পারি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে মা আতাকুমুর রাসূল, রাসূল যা তোমাদেরকে দিয়েছেন, আল্লাহ রাসূল তোমাদেরকে, আল্লাহ রাসূলের হাদিস আমরা পাইছি, রাসূল আমাদেরকে হাদিস দিয়ে গেছেন, আর আমরা সেই হাদিস যদি মান্য করি তাহলে আমরা আল্লাহ তাআলার এই হুকুম আমাদের মান্য করা হইল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন বলতে তিনি আমাদেরকে হাদিস দিয়ে গেছেন। অতএব কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু, রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা গ্রহণ করো। তাহলে আমাদেরকে হাদিস গ্রহণ করতে হবে। রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ঠিক আছে? তো আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এইখানে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এই আয়াতের ব্যাখ্যা হাদিস গ্রহণ করতে হবে। এই ব্যাখ্যা যদি আপনি দেন তাহলে তো ভাই এই ব্যাখ্যাটা আপনি মন গড়া দিলেন। কই, আপনি হাদিস থেকে তো মানে ব্যাখ্যা দিলেন না। এই হাদিস তো আপনার ব্যাখ্যাটা তো মন গড়া হয়ে গেল। হাদিসে যদি আমরা খুঁজি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিয়ে গেছেন, আসুন তো আমরা সেই হাদিসটা দেখি। যে হাদিসে মানে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে আল্লাহ রাসূল আমাদেরকে কি দিয়ে গেছেন, আল্লাহ রাসূল আমাদের জন্য কি রেখে গেছেন। আসুন আমরা সহিহ বুখারীর হাদিস থেকে আমরা জানি, ঠিক আছে? আসলে আমাদের এই বিষয়গুলা থেকে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এক কথা বলেছেন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু সেই কোরআন এবং হাদিসকে পাশ কাটিয়ে আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল ব্যাখ্যা করে জাতিকে ধোঁকা দেওয়া হচ্ছে। আর এই ধোঁকার কথাটা যখনই উল্লেখ করি বা কেউ উল্লেখ করে যে ভাই এটা এখানে এইটা বলা হয়নি, এটা এখানে এই বলা হয়েছে, তখন আপনাকে বলবে যে উনি না আহলে কুরআন, ওনার কথা শোনা যাবে না, উনি পথভ্রষ্ট। যদিও হাদিসে বলা হয়েছে যে আহলে কুরআন হলো আল্লাহ তাআলার খাস বান্দা, আল্লাহ তাআলার বিশেষ বান্দা, আর আপনাকে বলবে যে উনি পথভ্রষ্ট, ওনার কথা শুনবেন না। আমি পূর্বেই আমার কনসেপ্টটা ক্লিয়ার করছি, আমি আহলুল কুরআন এবং আহলুল হাদিস, ঠিক আছে? আমি আহলুল কুরআন কুরআন মানি, আহলুল হাদিস হাদিস মানি। এটা এ নয় যে আমি আহলুল কুরআন হয়ে আমি হাদিস মানি না, এটা নয়। আবার আহলুল হাদিস হয়ে কুরআন মানি না, এটাও নয়। তো ইনশাল্লাহ আমরা স্ক্রিনে ইনশাল্লাহ দেখে নেন যে হাদিসটাতে কি বলা হয়েছে। আপনি স্ক্রিনের দিকে আগে লক্ষ্য করুন যে হাদিসটাতে কি বলা হয়েছে, আগে দেখুন, তারপর ইনশাল্লাহ আমরা হাদিসটা নিয়ে পর্যালোচনা করছি। হাদিসটা নিশ্চয়ই এতক্ষণে পড়া হয়েছে আপনাদের, তো আপনাদের সাথে আমিও একবার পড়ি ইনশাল্লাহ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যা রেখে গেছেন। হাদিসটি কুতায়বা ইবনু সাঈদ রাহিমাহুল্লাহ আব্দুল আজিজ ইবনু রুফাই রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং সাদ্দাত ইবনু মাকিল ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নিকট উপস্থিত হলাম। সাদ্দাত ইবনু মাকিল তাকে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন ব্যতীত অন্য কিছু রেখে যাননি? মানে কুরআন ছাড়া আর তিনি কোনো কিছু রেখে যাননি? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মলাটের মাঝে যা কিছু আছে অর্থাৎ কুরআন ব্যতীত অন্য কিছু রেখে যাননি। অর্থাৎ তিনি এইভাবে কিতাবটা হাতে উঠাই দিচ্ছেন, বলছেন যে এই 2 মলাটের মধ্যে যা আছে এটা ছাড়া আর তিনি কোনো কিছু রেখে যাননি। অর্থাৎ এইরকম একটা কিতাব হাতে নিয়ে বললেন যে 2 মলাটের মধ্যে যা আছে এটা ছাড়া আর তিনি কিছু আমাদের জন্য রেখে যাননি। আব্দুল আজিজ বললেন, আমরা মুহাম্মদ ইবনু হানাফিয়ার নিকট গিয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনিও বললেন যে 2 মলাটের মাঝে অর্থাৎ আব্দুল আজিজ বললেন, আমরা মুহাম্মদ ইবনু হানাফিয়ার নিকট গিয়ে তাকে জিজ্ঞেস করলে তিনিও বললেন যে এই 2 মলাটের মাঝের এই কিতাব ছাড়া তিনি আর কোনো কিছু রেখে যাননি। সহিহ বুখারী হাদিস নাম্বার 4653। অর্থাৎ আমরা হাদিস থেকে
ওই কোরআনের আয়াতের ওই ব্যাখ্যা অনুযায়ী আমরা এই হাদিসকে ব্যাখ্যা হিসেবে গ্রহণ করলাম। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি রেখে গেছেন? তিনি আমাদের জন্য রেখে গেছেন এই কিতাব, যেটা এই হাদিস দ্বারা স্পষ্ট, বুখারীর এই হাদিস দ্বারা স্পষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর কিতাব রেখে গেছেন। তো আপনি কি বোঝাতে চাচ্ছেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, শুআবুল ঈমান, বায়হাকি, দারাকুতনি, এই সমস্ত হাদিস গ্রন্থ তিনি আমাদের জন্য রেখে গেছেন না। তিনি হাদিস রেখে গেছেন, ওনার হাদিসগুলো ছিল ছড়ানো, ছিটানো, বিচ্ছিন্ন। ইনশাল্লাহ মানে হুজুরের আলোচনার মধ্যেই রয়েছে যে তিনি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছিলেন। আবার কোথাও আবার লেখার কথা বলা আছে। তো এটা কিভাবে বলা আছে ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্যালোচনায় বিষয়টা আলোচনা করব। তো আমরা স্পষ্ট এটা থেকে জানতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন আল কুরআন, এই কিতাবটা, অর্থাৎ এই দুই মলাটের মধ্যে যা আছে তাই। কিন্তু আমাদেরকে কি বোঝানো হচ্ছে আয়াতটা থেকে? আমাদেরকে কি শেখানো হচ্ছে? হ্যাঁ, এটা কি সম্পূর্ণ একটা মন গড়া ব্যাখ্যা নয়? বা আল্লাহর কিতাব, রাসূলের সুন্নত এর নামে, হ্যাঁ, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নতের নামে তাহলে কি এভাবে জাতিকে ধোঁকা দেওয়া হচ্ছে না? আপনি কি মনে করেন? এখন দেখেন, মানে মুখে মুখে কিন্তু আহলুল হাদিসের সবাই বলে যে আল্লাহর কুরআন আর সহি হাদিস আমরা মেনে চলি, আল্লাহর কুরআন এবং সহি হাদিস মেনে চলি। বিশ্বাস করেন এমন অনেক সহি হাদিস আছে যেটা আমাদের অনেক আহলে হাদিস ভাইরা মানে না, এবং সেটা শুনেও নাই কোনোদিন, এবং কোনোদিন আমলও করেনি, এবং কোনোদিন সেই হাদিসটা অন্য কাউকে শোনায়ও না। এমনও অনেক সহি হাদিস রয়েছে যা শোনায় না, কিন্তু বলে যে আমি কুরআন এবং সহি হাদিস মানি। আর কুরআন কতটুকু মানে? কুরআন শুধু জাস্ট একটু উল্লেখ করার জন্য, শুধু বোঝানোর জন্য জাতিকে যে আমরা কুরআন পড়ি, কিন্তু আসলে কুরআন না পড়া হয়, না কুরআন নিয়ে গবেষণা করা হয়, না কুরআনের জন্য আলাদা কোনো এরকম কুরআনের তাফসিরের জন্য বা তাফসির শেখার জন্য, কুরআনের ব্যাখ্যা বোঝার জন্য, কুরআন নিয়ে গবেষণার জন্য এরকম কোনো মাদ্রাসাও কিন্তু নাই। মাদ্রাসাও কিন্তু হাদিসের নামে, যেমন দারুল হাদিস মাদ্রাসা, হ্যাঁ, এরকম বিভিন্ন নামে মাদ্রাসা হয়েছে। কিন্তু কুরআন শেখার জন্য, কুরআন রিসার্চ করার জন্য, কুরআন গবেষণা করার জন্য এরকম কিন্তু ভালো কোনো প্রতিষ্ঠানও আসেনি বা এখনো হয়নি। শুধু কুরআনের নাম মুখে নেওয়া হয়, কিন্তু কুরআন থেকে কোনো কিছু বলা হয় না। ঠিক আছে, আপনি কুরআন এবং সহিহ হাদিস মানেন, আমি এবং কুরআন এবং সহিহ হাদিস মানি, যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। আর আপনি মানে হাজারটা হাদিস মুখ দিয়ে বললেই তো হবে না। আপনি হাদিস আপনি মুখ দিয়ে বললেন আর আমি সেটা মেনে নিব, তা না, সেটা হতে পারে না। ঠিক আছে, আপনাকে বললেই মানতে হবে, এটা এর কোনো যুক্তি আছে? হ্যাঁ, আপনার হাদিসটাকে আমার যাচাই করার প্রয়োজন আছে কিনা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস আসছে কিনা, এই হাদিসটা সহিহ কিনা, সঠিক কিনা। না জেনেই আপনার সমস্ত কথাকে আমরা হাদিস বলে গণ্য করে নিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতে হবে, অবশ্যই মানতে হবে, কিন্তু সেটা রাসূলের হাদিস হতে তো হবে না। আপনি মুখে বিভিন্ন জাল জয়ীব কথা বলবেন রাসূলের নামে, সেই কথাগুলো আমাকে মানতে হবে বা সেগুলো শুনতে হবে। কি বলেন আপনি? তো দেখেন, আমরা ইনশাআল্লাহ এই বিষয়টা ক্লিয়ার হইলাম। আমরা পরবর্তী পর্বে, এটা আমার প্রথম পার্ট, এবং পরের পার্টে আমি ইনশাআল্লাহ অন্য বিষয় এবং অন্য অংশ আলোচনা করব। আপনারা ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, যদিও আমার এই বিষয়ে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, কারণ এরকম ডিবেট বা আলোচনা পর্যালোচনা করে জাতিকে বোঝানো সম্ভব নয়। ঠিক আছে, যেহেতু মসজিদে মুসল্লিদের সামনে আমার বিষয়ে আলোচনা করা হয়েছে যে আমি আহলুল কুরআন, আর আমি মানুষদেরকে পথভ্রষ্ট করতেছি, মানুষদেরকে ধোঁকা দিচ্ছি, এই মর্মে আর কি আমি ভিডিওটার পর্যালোচনা করতেছি। তাছাড়া আমার কোনো ইচ্ছা ছিল না যে আমি ভিডিওটার পর্যালোচনা করি। আমার বদনাম করছেন, করেন, সমস্যা নাই। ঠিক আছে, আমার মানে গীবত করতেছেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না, আমি এগুলোর দিকে তাকাই না। কিন্তু যেহেতু একটা ব্যাপক লোকের সামনে আমাকে মানে ছোট করতেছেন বা হ্যায় প্রতিপন্ন করতেছেন, এই জন্য বিষয়টা পর্যালোচনার দাবিদার। আর বিষয়টা পর্যালোচনা আমি এই জন্যই করতেছি, আমি নাকি
মানে মুসল্লিদেরকে পথভ্রষ্ট করতেছি। হ্যাঁ, দেখেন তো মুসল্লিদেরকে পথভ্রষ্ট করতেছে কে? হ্যাঁ, আপনাদের মতো কিছু লোক আর শিক্ষা দিচ্ছেন আহলুল হাদিস, কিন্তু হাদিসের একচেটিয়া, ঠিক আছে, একচেটিয়া কতগুলো কথা যেগুলো বাড়াবাড়ি বই কিছু না, এমন কিছুই কিন্তু জোর দাবি দিয়ে, হ্যাঁ, প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। ঠিক আছে, আরে বাবা, মসজিদ আল্লাহর ঘর, এখানে আল্লাহর ঘরে, হ্যাঁ, আল্লাহর কালাম থেকে, রাসূলের সুন্নাহ থেকে আলোচনা হবে, পর্যালোচনা হবে। কেন এখানে বিভিন্ন দল, মাযহাব, ফেরকা, তরিকা নিয়ে কেন আলোচনা হবে? হ্যাঁ, এটা আহলুল হাদিসের মসজিদ, ওইটা হানাফিদের মসজিদ। হানাফিরা এখানে নামাজ পড়তে পারবে না, এরা হানাফি মসজিদে নামাজ পড়তে পারবে না। এই মসজিদে কোনো হানাফিরা আইসা খুতবা দিতে পারবে না, ওই মসজিদে আহলে হাদিসরা কোনো খুতবা দিতে পারবে না। হ্যাঁ, এগুলো বিভক্তি কে নিয়ে আসছে? এই বিভক্তিগুলো কে করেছে? কে এই জাতিকে বিভক্ত করে, হ্যাঁ, ফিতনা সৃষ্টি করছে? কে করছে? হ্যাঁ, এগুলোকে যদি আমরা ঐক্য চাই, আমরা যখন ঐক্য চাই, তো ঐক্য চাওয়াটা কি আমাদের জন্য দোষের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আর আল্লাহর রজ্জু হলো আল্লাহর কিতাব, এটা হলো আল্লাহর রজ্জু। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর রজ্জু যে আল্লাহর কিতাব, এটা আমি কোথায় পাইলাম যে আল্লাহর রজ্জু আল্লাহর কিতাব? এটা কুরআনে আছে আল্লাহর রজ্জুর কথা, যে তোমরা আল্লাহর রজ্জুকে, মানে হাবলিল্লাহ, এই হাবলিল্লাহর ব্যাখ্যা কি? এই ব্যাখ্যা আমি কোত্থেকে নিব? আমি ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নিব। আর যখন হাবলিল্লাহ আল্লাহর কিতাব বললাম, তখনই আপনি অভিযোগ দিচ্ছেন যে আমি আহলুল কুরআন, হ্যাঁ, আমি পথভ্রষ্ট। বিহাবলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাবলিল্লাহ শব্দের ব্যাখ্যা কি করছেন? আপনার স্ক্রিনে এই হাদিসটাও দেখে নেন ইনশাআল্লাহ, তাহলে আপনি ক্লিয়ার হতে পারবেন যে এই হাবলিল্লাহ মানে আল্লাহর রজ্জু, মানে আল্লাহর কিতাব, এই কুরআন। সংঘবদ্ধভাবে আল্লাহর কুরআনকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে। আর এই কুরআন রিলেটেড যে সমস্ত কুরআন বুঝতে গেলে যে হাদিসগুলোর প্রয়োজন রয়েছে, যে হাদিসগুলো আপনার কোরআনের এই আয়াতগুলোকে ব্যাখ্যা করে দিবে, সেই হাদিসগুলো মেনে চলুন, কোনো অসুবিধা নেই। কে বলছে এটার অসুবিধা রয়েছে? হ্যাঁ, রাসূলের সুন্নাহকে অবশ্যই মেনে চলতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা ফরজ। কিন্তু কে আপনাকে শুনাইলো যে আমি রাসূলের আনুগত্য করি না, রাসূলকে মানি না, হাদিস মানি না, মানে রাসূল মানি না? হ্যাঁ, হাদিস মানি না কে বললো, আর রাসূল মানি না কে বললো? এই অপবাদগুলো যে আপনারা দিচ্ছেন মসজিদে বসে, আর পাশে আমাদের হুজুর, আমাদের শাইখ বসে আছেন, হ্যাঁ, এবং অনেক মুসল্লিরা বসে আছেন, কেউ কিছু বলছেন না যে আমি কখনো এই কথা বলিনি যে রাসূলের আনুগত্য করো না, হাদিস মানো না, রাসূলের আনুগত্য করো না, এমন